ছিলাম আমাদের প্রধান লক্ষ্য ছিল খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামানো। তাদের সেই খুনি মানসিকতা, যেই প্রতিহিংসা, প্রতিশোধের নেশায় যে উন্মত্ত হয়ে থাকা, এটা থেকে কিন্তু তারা এখনো বের হয়ে আসতে পারে নাই। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনের সঙ্গী ছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। তারা প্রথম থেকেই ছাত্রদের সঙ্গে সঙ্গ দিয়ে এসেছে এবং ছাত্ররা যে দাবি তুলেছে সেই দাবির সঙ্গে সমস্বরে তুলেছিল স্লোগান। আজ আমরা সরাসরি এই দলেরই মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিনের সঙ্গে মুখোমুখি হয়েছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা একটু জানতে চাই যে আপনারা তো প্রথম থেকেই ছাত্রদের যেই গণঅভ্যুত্থান সেই সবার সঙ্গে ছিলেন, রাজপথে ছিলেন, আপনাদের দলের গ্রেপ্তার হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তো এই যে ছাত্রদের সঙ্গে থাকা, সেই সময়কার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই। আর পাশাপাশি আগামীর দিনের রাজনীতিতে আপনারা কি ধরনের কাজ করতে চান সে নিয়ে যদি একটু জানাতেন। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে এবং এশিয়ান টেলিভিশন সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। দেখেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠা লগ্ন থেকে জননেতা ববি হাজ্জার যে নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সরব আন্দোলন সংগ্রাম করে এসেছে। আমরা 2018 সালে কোটা আন্দোলনেও ছিলাম, শুরু থেকে আমরাই আন্দোলন করেছি। আমরা আওয়ামী লীগের ভোট চুরির বিরুদ্ধে সরব প্রতিবাদে করেছিলাম। আওয়ামী লীগের আমলে যত ধরনের অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি, গ্রেফতার, আলেম ওলামাদের উপর নির্যাতন, ভিন্নমত দমনের বিরুদ্ধে যত ধরনের অবস্থান নেওয়া যায়, কৌশলগত অবস্থান, রাজপথে অবস্থান, বক্তব্য, বিবৃতি আমরা করে এসেছি। সেই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো কোটা সংস্কারের রূপে, প্রথম থেকে কিন্তু আমরা সরব ছিলাম। আমরা আমাদের যুগপদের শরিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিয়াজো কমিটির সাথে যখন একটা মিটিং হলো জুলাই মাসের মাঝামাঝিতে, আপনারা দেখবেন সেখানে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন। তখন থেকেই আমরা কিন্তু পরিকল্পনা করছিলাম যে কিভাবে এই যে ছাত্র আন্দোলন, ছাত্রদের যেই ন্যায্য দাবি, এটাকে কিভাবে আরও বেগবান করা যায় এবং হাসিনার কাছে দাবি জানিয়ে আসলে কোনো লাভ নাই। আমরা এটা বুঝে গিয়েছিলাম আমাদের প্রধান লক্ষ্য ছিল খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামানো। এটা ছিল আমাদের প্রধান লক্ষ্য। সুতরাং যখন আমরা দেখলাম যে কোটা সংস্কারের নামেও যখন টালবাহানা করছে, আসলে আওয়ামী লীগ সরকার জনগণকে কিছু দিবে না, হাসিনাকে বহাল রেখে, হাসিনাকে গদিতে রেখে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জনগণের কোনো অধিকার, ন্যায্য অধিকার আদায় করা সম্ভব না। প্রতিনিয়ত দাবি দেওয়া আদায় চলতে থাকবে। সেই কারণে আমাদের আন্দোলনটা একসময় যে এক দফা আন্দোলনের রূপ নেয়, যেটা আমরা 2022 সালের 10ই ডিসেম্বর থেকে বা তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু একসাথে বিএনপি সহ আমরা আরও যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিলাম, একসাথে সরকার পতনের এক দফা আন্দোলন করে এসেছিলাম। এটাই ছিল মূল ইতিহাস। আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন করা, নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে নাগরিক মর্যাদা ভিত্তিক এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে একদম তৃণমূলের শেষ জনগণটাও মনে করবে যে এই দেশ আমার, এদেশের আইন আমাকে সুরক্ষা দেবে এবং বাংলাদেশে আমি মন খুলে কথা বলতে পারবো, আমি সব ধরনের নাগরিক অধিকার ন্যায্যতার ভিত্তিতে উপভোগ করতে পারবো। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এখন আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কথা শুনছিলাম যে আপনি বলছিলেন যে আপনারা দল হিসাবে কাজ করছেন জনগণের জন্য, কিন্তু আপনারা তো এখন পর্যন্ত অন্য দলের সঙ্গে যে একটা যে জোয়ার বা অন্য দলের সঙ্গে, বড় দলগুলোর সঙ্গে পেরে উঠছেন কিনা, বা তাদের সঙ্গে আপনাদের গতিটা কেমন বেড়েছে? দেখেন, আমরা রাষ্ট্রীয় অর্থ তসরুপ করে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করিনি। আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জারের নেতৃত্বে রাষ্ট্রকে বিনির্মাণের জন্য একঝাঁক তরুণ নেতৃত্ব আমরা একসাথে রাজনীতি শুরু করেছি এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিপীড়ন, নির্যাতন সহ্য করে, গুম খুন সহ্য করেও আমরা কিন্তু দেশব্যাপী আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। যার ফলশ্রুতিতে জুলাই আগস্ট বিপ্লবের সময় মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জার ছিলেন ছাত্র জনতার পরিচিত মুখ এবং বর্তমানে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়ে আছেন। হ্যাঁ, আমাদের সাংগঠনিক সক্ষমতা আমরা প্রতিনিয়ত বৃদ্ধি করছি এবং আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী কয়েক বছরের ভিতরেই আমরা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারবো। আপনি বলছিলেন আপনার দলের কাজ করে যাচ্ছে জনগণের জন্য, দেশের জন্য। আসলে এই দলটা তো আপনারা যদিও অনেক দিন হয়ে গেছে, তারপর এই দলে কেন আসবে মানুষ? আপনাদের দলে কেন যোগদান করা উচিত? জি, আচ্ছা, ধন্যবাদ। কারণ আমরা রাজনৈতিক গুণগত পরিবর্তনে বিশ্বাসী। আমরা শুধুমাত্র মানে মিথ্যা প্রতিশ্রুতি বা আপনার দ্বন্দ্ব, হিংসা রাজনীতি এটা করতে চাই না। এটা প্রমাণ আমরা অলরেডি দিয়েছি। আগামী 30শে নভেম্বর আমাদের একটা সেমিনার রয়েছে আমাদের গবেষণা উইংয়ের পক্ষ থেকে। সেখানে দেখবেন যে রাজনীতিতে আমরা কী কী পরিবর্তন আনতে চাই, দেশকে আমরা কি সংস্কার করতে চাই। এটা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলেও করেছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যার সলিউশন, পলিসি বেসড আমরা সলিউশন দিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সো এইটা কিন্তু তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে যে তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন আশা করে যেরকম, সেটাকে ধারণ করে এনডিএম
রাজনীতি করছে। এই যে আন্দোলন সংগ্রাম শেষ হলো, 5ই আগস্ট গেল, এরপর হুটহাট করে এক এক জায়গায় আন্দোলন হচ্ছে, হুট করে রাস্তায় নেমে যাচ্ছে শিক্ষার্থীরা। গতকাল দেখলেন দেশ জুড়ে একটা খুব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। এ নিয়ে আপনার বক্তব্য কি? জি, ধন্যবাদ। দেখেন, 5ই আগস্টের পর পরাজিত ফ্যাসিস্ট শক্তি হাসিনা কিন্তু খুনের নেশায় এখনো উন্মাদ হয়ে রয়েছে। হাসিনার দোসররা, ওবায়দুল কাদের নানকরা, এই যে তারা যে বলতো খেলা হবে, তারা যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করতে চাইতো, আপনারা দেখেছেন আন্দোলনের সময় ওবায়দুল কাদের বলেছিল যে ছাত্র জনতাকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তাদের সেই খুনি মানসিকতা, যেই প্রতিহিংসা, প্রতিশোধের নেশায় যে উন্মত্ত হয়ে থাকা, এটা থেকে কিন্তু তারা এখনো বের হয়ে আসতে পারে নাই। এটা আমরা জানি ফর শিওর যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, বিদেশে বসে হাসিনা ষড়যন্ত্র করছে, এবং আওয়ামী লীগের যারা সুবিধাবাদী ছিল, ফ্যাসিস্টদের যারা দোসর ছিল, যারা বিপুল অর্থ কামাই করেছে ব্যাংক লুট করে, সরকারি অর্থ তছরূপ করে, তারা সেই অর্থ বিনিয়োগ করে সাধারণ জনগণকে ভুলে, বা তাদের যে সমস্ত কর্মীর সমর্থকরা ছিল যারা ফ্যাসিবাদের পক্ষে গণহত্যায় অংশ নিয়েছিল, তাদেরকে একত্রিত করার চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা, ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা রাজনীতিতে সক্রিয় রয়েছি, তারা ঐক্যবদ্ধ থাকতে আওয়ামী ফ্যাসিবাদদের বীজদাঁত আমরা ভেঙে দিব। তাদেরকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও দাঁড়াতে দেওয়া হবে না, কিন্তু সেটা আমরা করতে দেব না। কিন্তু তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, যেহেতু তারা অর্থ খরচ করছে, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রতিনিয়তই তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে উস্কে দিচ্ছে, তাদের ভিতরে অনুপ্রবেশ করছে। ছাত্রলীগ, যুবলীগের পদধারী নামধারী গুন্ডারা এটার ভিতরে অনুপ্রবেশ করে। গতকালকে আপনারা দেখেছেন সরোয়ার্দী কলেজ, তারপরে মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় যারা লুটপাটের ঘটনা করেছে তারা কেউ সাধারণ শিক্ষার্থী না। এখানে ছিল এলাকাবাসীর মধ্যে যারা লুটপাট, এই ধরনের মব কোনো ঘটনা ঘটে লুটপাট করে, বা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ডে যারা কর্মী সমর্থক, তারাই কিন্তু এই কাজগুলো করেছে। তারা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক দলগুলো পরামর্শ আপনারা নেন, এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন, তাদেরকে গ্রেফতার করেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, দেশব্যাপী যারা গুজব লীগের, যারা গুজব ছড়াচ্ছে, গুজব লীগের সদস্য রয়েছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের আমরা তথ্য সংগ্রহ করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দল নিয়ে? প্রথমত ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রাতিষ্ঠানিক যে সংস্কার কার্যক্রম, যে চলমান সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, অলরেডি আমরা সব সংস্কার 6টা সংস্কার কমিশনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিঠি দিয়ে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। আমরা সংবাদ সম্মেলন করেও জানিয়েছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ার জন্য, এই যে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করা, যেখানে ন্যায্যতার ভিত্তিতে তৃণমূলের শেষ নাগরিকটা পর্যন্ত, একদম একদম প্রান্তিক জনগোষ্ঠী যিনি রয়েছেন, একদম শেষ প্রান্তের দেশের, সেও যেন সমান সুযোগ এবং অধিকার রাষ্ট্রে ভোগ করে। এটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিনের বক্তব্য। তিনি তার জায়গা থেকে পরিষ্কার করেছেন, রাজনৈতিক দল হিসাবে দেশের মানুষের অধিকার রক্ষায়, অধিকার আদায় সবসময় পাশে থাকবে এনডিএম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।